আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রাথমিক সংখ্যাতত্ত্ব বা এলিমেন্টারি নাম্বার থিওরির একটা প্রবলেম সমাধান করব। এই প্রশ্নটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় 2017, 2015, 2011-তে অনার্স এবং 2016-তে ডিগ্রিতে আসছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নটি বলতে চাচ্ছে যে 14,553 সংখ্যাটির ভাজকের সংখ্যা এবং ভাজকগুলোর সমষ্টি নির্ণয় করো। ভাজকের সংখ্যা আর ভাজকগুলোর সমষ্টি নির্ণয় করার জন্য প্রথমেই তুমি এই সংখ্যাকে ভাগ করবা 2, 3, 5 বা 7 বা 11 এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। 1, 4, 5, 5, 3 এই সংখ্যাকে আমরা প্রথমেই 2 দিয়ে ভাগ করার ট্রাই করব, কিন্তু তুমি রিয়েলাইজ করতেছো এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে না, কারণ লাস্টে বেজোড় সংখ্যা আছে। তাহলে কি 3 দিয়ে ডিভাইড করা যাবে কিনা চেক করি। চলো, 3-এর সাথে 5 যোগ করলে হয় 8, 8-এর সাথে 5 যোগ করলে হয় 13, 13 আর একে 14, 14 আর 4 18, 18কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, সো 3 দিয়ে ভাগ করো। আর এক্ষেত্রে একটা ক্যালকুলেটর ইউজ করতে পারো, অবশ্য মুখে মুখেও করা সম্ভব এটা, কিন্তু ক্যালকুলেটর ইউজ করো বিকজ তুমি সেক্ষেত্রে সেফ থাকবা, ভুল হবে না তোমার। এটা হবে 4851। 4851কে কি 3 দিয়ে আবার ভাগ করা যাবে কি মনে হয়? এটা চেক করতে পারো তুমি। আবারও এদেরকে যোগ করো, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6 আর 8-এ 14, 14 আর 4 18, 18কে যদি 3 দিয়ে ভাগ করা যায়, নিঃসন্দেহে এই সংখ্যাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। সো এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করো। প্রথমে কিন্তু 2 দিয়ে ভাগ করার চেষ্টা করবা, পরে 3 দিয়ে ভাগ করার চেষ্টা করবা, এভাবে আর কি। 3 দিয়ে ভাগ করলে 4851কে 3 দিয়ে ভাগ করলে হয় 1617। 1617কে কি 3 দিয়ে ভাগ করা যায় কি মনে হয়? 6 আর 1-এ 8, সরি 7 আর 1-এ 8, 8 আর 6, 8 আর 6 হচ্ছে 14, 1-এ 15, তার মানে এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। 15কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 1617কেও 3 দিয়ে ভাগ করা যাবে। সো এটা হবে 539। এটাকে কি 3 দিয়ে ভাগ করা যাবে কি মনে হয়? 5 আর 3 8, 8 আর 9 হচ্ছে 17, 17কে 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটাকেও 3 দিয়ে ভাগ করতে পারবা না চাইলে। সো এটাকে 3 দিয়ে ভাগ করা যায় না, ফাইন। প্রথমে 2 দিয়ে ট্রাই করবা, গেল না। 3 দিয়ে ট্রাই করছি, গেছে। আর যাচ্ছে না। সো এরপরে টার্গেট আমাদের 5 দিয়ে ট্রাই করে। এটা তো 5 দিয়ে যাবে না, কারণ লাস্টে আছে 9। লাস্টে 9 থাকলে 0 আর 5 থাকলেই শুধুমাত্র 5 দিয়ে ভাগ করা যায়, নাহলে যায় না। তারপর চেষ্টা করবা এরপরের মৌলিক সংখ্যা 7 দিয়ে ভাগ করতে। চলো, 539 ডিভাইডেড বাই 7, হ্যাঁ 77 হয়। এটাকে 7 দিয়ে ভাগ করলে হয় 77। আবার 7 দিয়ে ভাগ করা ট্রাই করো। 77কে 7 দিয়ে ভাগ করলে হয় 11। 77কে 7 দিয়ে ভাগ করলে হয় 11। 11 তো একটা মৌলিক সংখ্যা, সো মৌলিক সংখ্যা তো আমরা জানি যে আর ভাগ যায় না, সুতরাং এখানে কিন্তু আমাদের ভাগ করা শেষ। তো ম্যাথ কিন্তু এটা খুবই ছোট। এরপর দেখো, প্রথম কাজ হচ্ছে এই কাজটা শেষ। হ্যাঁ, তাহলে এটাকে কিভাবে লিখতে পারো দেখো, 14,553, এটাকে তার মানে লিখতে পারো তুমি এভাবে, 3 টু দি পাওয়ার, একটা দুইটা তিনটা আছে, ইন্টু 7 টু দি পাওয়ার 2 ইন্টু 11, এ কারণ 11 একটা আছে। তো এইভাবে করে আমরা চাইলে 14,553কে লিখতে পারি এভাবে গুণফল আকারে। এগুলো সবগুলো গুণ করলে তুমি এটা পাবা, ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো। ঠিক আছে, তাও আমি একবার চেক করে তোমাকে দেখাই, বিশ্বাস হবে তোমার। ঠিক আছে, 3 টু দি পাওয়ার, আমি জানি না দেখা যাচ্ছে কিনা ক্যালকুলেটর, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11, এই যে দেখতে পাচ্ছ হোপফুলি। সো 14,553 হয় এটা। এখন এখান থেকে আমাদের প্রথমে ভাজকের সংখ্যা বের করা, খুবই সোজা। ভাজকের সংখ্যা বের করা খুবই খুবই সহজ। সেটা হচ্ছে, তুমি 3-এর পাওয়ার কত? 3-এর পাওয়ার হচ্ছে 3, এর সাথে জাস্ট 1 যোগ করে দিবা, বুঝতে পারছো? 7-এর পাওয়ার 2, 2-এর সাথে 1 যোগ করবা। 11-এর পাওয়ার হচ্ছে কত? 1, 11-এর পাওয়ার হচ্ছে 1, সো 1-এর সাথে 1 যোগ করবা। ফর্মুলা হচ্ছে পাওয়ারগুলা সাথে 1 করে যোগ করতে হয়। ঠিক আছে, এই যে 3 এর সাথে 1 যোগ করবা, এটার সাথে 1 যোগ করবে, সেটা 1 যোগ করবা, দেন সবগুলা গুণাকারে থাকবে। 3 আর 1-এ 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, 3 4 12 আর 2 24, তার মানে এটার ভাজকের সংখ্যা হচ্ছে 24টা। এরপর আমরা বের করব ভাজকগুলোর সমষ্টি। লেখো ভাজকগুলোর সমষ্টি। ভাজকগুলোর সমষ্টির জায়গায় আমি এটা কি লিখছি? ভাজক সমষ্টি, এক্সট্রিমলি সরি।
ভাজকগুলোর সমষ্টি বের করার জন্য আমাদের যে ফর্মুলা ইউজ করতে হবে সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 আছে, তুমি এখানে লিখবা 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 লিখবা, এক বাদ দিয়ে দিবা, নিচে 3 থেকে এক বাদ দিয়ে দিবা। 3 থেকে এক কেন বাদ দিলা? কারণ এটার ভিত্তি হচ্ছে 3, সো 3 থেকে এক বাদ দিবা। এর সাথে তুমি গুণ করবা, ঠিক আছে? কি গুণ করবা? 7 টু দি পাওয়ার, এখানে কত 2 আছে না, 3 লিখো, 7 টু দি পাওয়ার 3 মাইনাস 1, দেখছো মাইনাস 1টা আসলে ফর্মুলার জন্য আর কি। আর এখানে 7 মাইনাস 1, 7 মাইনাস 1 কেন? কারণ এটার ভিত্তি হচ্ছে 7 আর এটার ভিত্তি হচ্ছে 1, এই সংখ্যাটার। এরপরে তুমি নিবা 11। তো এরকম যদি পাওয়ার 1 থাকে তাহলে এটা সিম্পলি 12 হয়ে যাবে। আমি আবারও বলি, কোন একটা সংখ্যায় যে 11 টু দি পাওয়ার 1 আছে, পাওয়ার কত 1, তার মানে ওই সংখ্যাটা জাস্ট এক বেশি হবে, নিয়ে এটা 11 এর জায়গায় 12 হবে। আর যদি ফর্মুলা এটার মতো করে লিখতে চাও সেটাও লিখতে পারো, এটা হচ্ছে 11 টু দি পাওয়ার, তার মানে 2 হবে, কারণ আমরা পাওয়ার কিন্তু এক বাড়াচ্ছি, 3 কে 4 বানাইছিলাম, এই 2 কে 3 বানাইছি, এই 1 কে 2 বানাইছি, মাইনাস 1 দেন 11 মাইনাস 1, তুমি হিসাব করে দেখবা এটা কিন্তু 12 আসে, হিসাব করে দেখবা। এখন এটা ক্যালকুলেট করতে পারো, চলো আমি এটা ক্যালকুলেট করি। ওয়েল 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1, আমি পাচ্ছি 80। 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 80 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 40। 7 টু দি পাওয়ার 3, সিমিলারলি 7 টু দি পাওয়ার 3 মাইনাস 1 হচ্ছে 342, সেটাকে 6 দিয়ে ভাগ করতে হবে, এই যে 6, এটা হবে 57। আর এটা তো বললাম এটা 12 হয়, হিসাব করলে দেখবে এটা 12। সো 40 টাইমস 57 টাইমস 12 আমাদের হচ্ছে 27360, যেটা হচ্ছে মূলত 14,553 এর ডাবল। কেন এটা ডাবল? কারণ হচ্ছে এটা একটা পারফেক্ট সংখ্যা, ঠিক আছে? পারফেক্ট সংখ্যা যেটা হয় যে ভাজকগুলোর সমষ্টি, তোমার সবগুলা ভাজক নিলে সবগুলা ভাজকের সমষ্টি আসলে ওই সংখ্যার দ্বিগুণ হয়। তো যাই হোক, এটা তো তোমাকে দেখাইতে হবে না, তোমাকে দেখাইতে বলছে যে এইটুকু দেখাইতে বলছে জাস্ট, যে ভাজকগুলার সমষ্টি সেটা হচ্ছে 27,360। তো এই হচ্ছে আজকের ম্যাথের সমাধান। আশা করি বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস। আসসালামু আলাইকুম।